হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই ভিডিওটা হচ্ছে 26 তারিখে। তখন আমি মোচার একটা রেসিপি বানিয়েছিলাম। তো ওই মোচাটাই ছিল মোচার চপ বানাবো। তো সেই জন্য আগে থেকে ছোলা সেদ্ধ ভিজিয়ে রেখেছিলাম। ওটাকে ভেজে নিয়ে আর তোমার থোড়টা অল্প ছিল, আর ছোলাটা দিয়ে ওর মধ্যে বেসন, পেঁয়াজ, লঙ্কা, তার মধ্যে বেসিক যা মশলা, মোটামুটি বেশি মশলা বলতে তার মধ্যে ছিল একটুখানি লঙ্কা, হলুদ, নুন, আর তার মধ্যে দিয়েছিলাম একটু গরম মশলা দিয়েছিলাম, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম, আর নুন দিয়েছিলাম। আর এইদিকে বলতে গেলে চিকেন মশলা, বিরিয়ানি মশলা আর গরম মশলা দিয়েছিলাম। আর এটা মচমচে করার জন্য তোমাদেরকে একটা টিপস বলে দিই। তো তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে ব্যাটারটার মধ্যে দেখবে প্রচুর মচমচ করবে। এত সুন্দর ক্রিস্পি হবে, এত সুন্দর মচমচ হবে, চিন্তার বাইরে। তো এইদিকে ব্যাটারটা ভালো করে ফাটাতে হবে। তো ব্যাটারটা ফাটানোর উপর নির্ভর করে তো কতটা স্মুথ হবে আর কতটা মচমচ হবে। আর এদিকে তেলটা তো বললাম, তো দিয়ে দেবে যখনই যাই করো না কেন, যখন পকোড়া করো, বড়া করো, গরম তেলটা জাস্ট ব্যাটারটার মধ্যে দিয়ে দেবে। দেখবে খুবই মচমচ করছে। তারপরে এইদিকে একে একে করে ছেড়ে দিচ্ছি তোমাদের ভালো করে এটা দেখানোর জন্য। তো ভিডিওটা একটুখানি এই প্রসেসটা একটু লম্বা করেই দিয়েছি। তো আবারও তারপরে এটা এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আবারও তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে বড়া করে থাকি। তো তোমরা রেসিপিটা ট্রাই করবে, দেখবে খুবই সুন্দর খেতে। আর এত সুন্দর খেতে হয়েছিল, ব্যাপক খেতে হয়েছিল। বলতে গেলে যেরকম চিংড়ি মাছের বড়া হয় না, চিংড়ি মাছ ছাড়াই এত সুন্দর মনে হবে চিংড়ি মাছের বড়া। আবার তার মধ্যে এটা পড়েছিল, মচমচ করছিল, আর ছোলা পড়েছিল। খুবই সুন্দর খেতে লাগছিল, খুবই টেস্টফুল হয়েছিল বলতে গেলে, হেবি সুন্দর খেতে। এখনই আমি দেখছি, এখনই জিভে জল চলে আসছে। তো এটা বলতে গেলে অনেক দিনের ভিডিও ছিল, তো গ্যালারিতে পড়েছিল ফোনের ভিডিওতে। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো সব কিছু শেয়ার করি। তো এই ভিডিওগুলো দেবো করে আর দেওয়া হচ্ছে না। তারপরে আবার যা ডেলি রুটিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, যেরকম কাজকর্ম করতাম। প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, এদিক ওদিক না টেনে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর প্লিজ তোমরা লাইক কমেন্ট করো। আর আমিও উৎসাহিত হই লাইক কমেন্ট করলে, আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর এইদিকে বলতে গেলে একে একে করে সমস্ত কিছু আবারও তোমাদেরকে দেখাচ্ছি। তো সেরে নিচ্ছিলাম। তোমরা 3-4টে করে ভাজতে পারো। তো আমি 3-4টে করে ভেজেছিলাম, কখনো 4টে, কখনো 3টে। তো তোমরা যাই হোক, যে অনুযায়ী তোমরা জায়গা পাবে সেই অনুযায়ী তোমরা দেবে। বেশিও দিতে পারো, কমও দিতে পারো। আমি বড় বড় করে একটু ভেজেছিলাম, তোমরা পারলে ছোট ছোট করেও ভাজতে পারো। আর এত সুন্দর খেতে হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে খুবই সুন্দর খেতে। তো বলবে যে হ্যাঁ সত্যি খুবই ভালো খেতে হয়েছিল। যা যা বললাম, যেরকম বললাম সেই অনুযায়ী তোমরা ফলো করে চলো, দেখবে খুবই সুন্দর টেস্ট হবে। আর তোমাদের সাথে এখন খুব একটা কাজের ভিডিও শেয়ার করছি না, তো এইসব ভিডিও শেয়ার করছি। তারপরে এর মধ্যে বলতে গেলে আমি হসপিটালে গিয়েছিলাম, তো সেই ভিডিও শেয়ার করা আছে, রান্নার ভিডিও, এসব সমস্ত কিছু। এটা 3-4 দিনের ভিডিও একই সাথে করা আছে। তোমাদেরকে ডেট আর টাইম সমস্ত কিছু মেনশন করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা ভাববে আবার এটা দেখালো, আবার এদিকে চলে এলো, তো কিরকম একটা ভিডিওটা অড লাগবে। তো সেই জন্য তোমাদেরকে সবসময় ডেট আর টাইম মেনশন করে থাকি। আর আমার ডেট আর টাইম বলতে গেলে ভালোই লাগে, যে কখন কি করছি। তারপরে বলতে গেলে একটা স্মৃতি হয়ে থাকবে, অনেক দিন বাদে দেখলেও বলতে পারবো যে ও এই দিনে, এই ডেটে, এই সময় আমি এইসব কাজগুলো করেছিলাম। তো খুবই ভালো লাগে আমার আগে থেকে ডেট। তাহলে যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে পাকোড়াটাও বানানো হয়ে গেছে। তো আমি একটু ডেকোরেশন করেছিলাম, তো খুবই সুন্দর খেতে হয়েছিল। এইদিকে বলতে গেলে পেঁয়াজ আর লঙ্কা আর শসা দিয়ে ডেকোরেশন করেছিলাম। তারপরে এদিকে সস ছিল। তো তোমার সস ছাড়া খেতে পারো, এমনি খেতে পারো। একটু আগে যেটা দেখতে পেলে, ওটা একটা আমাদের পাশে মাসিদের বাড়িতে কল নিয়েছিল। অনেকদিন ধরে কলটা না বন্ধ ছিল, আর ওরা বলতে গেলে পরিষ্কার বাথরুমে বসিয়েছিল। কিরকম কলের জল থেকে বেরাচ্ছিল, কিরকম বালি না কি জানি না, ওটা না পুরো যেরকম সুদর্শন চক্র হয় না, যেরকম বিষ্ণু শ্রীকৃষ্ণের চক্র হয়, পুরো না ওরকম হয়ে গেছিলো। ওদের বাড়িতে অনেকে দেখতে আসছিল। তো ওরা ভিডিওটা আমাকে একটা দিদি আমাকে
হোয়াটসঅ্যাপে সেন্ড করেছিল। আর সবাই বলতে পাউরমশাইকে দিয়ে আর কি পুজো করাবে। তো কিরকম নীলা দেখো, মানে অনেক দিন ধরেই কলটা ওরা কল নতুন নিয়েছে, বলতে গেলে সেই কলটা বন্ধ ছিল। ওই জলটা পড়েছে পুরো, দেখছি জল ভর্তি হয়ে গেছে, আর ওরকম চক্রের মতন দাগ, তাহলে ভাবা যায় তো কার ঘরে কিরকম আসবে না আসবে। আমি ওই জন্য মাকে বলছি যে মা, ও ভালোই কপাল করেছিল মাসিটা, তো ওই জন্য ওরকম দেখতে পেয়েছে। জানি না এটা কি জিনিস, তোমরা কমেন্ট করে জানিও। তো ওটা তো পুরো সুদর্শন চক্রের মতনই লাগলো। তারপরে এইদিকে বলতে গেলে শুক্রবারে আমি চলে এসেছিলাম বলতে মেডিকেল হসপিটালে, আর আমার ব্লাড টেস্ট ছিল। আর এদিকে ভোর 6টার সময় আর কি 5:52 ট্রেনটা ছিল, ওরা তখন 3 মিনিট লেট করেছিল। 5:46 গাড়িটা ছেড়েছিল। তারপরে এইদিকে বলতে গেলে আমার ব্লাড টেস্টও হয়ে গেছিলো ঠিক 10টার পরে হয়ে গেছিলো, আর এত ভিড় হয়েছিল তোমরা দেখতেই পেলে। আর এই বিস্কুটটা কিনেছিলাম, কোনো প্রমোশন করছি না, বিস্কুটটা ভালোই খেতে। আর তারপরে এখানে একটা কি সুন্দর লাভ হার্ট মতন আঁকা আছে, হাফ সার্কেল, কি সুন্দর দেখতে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো, দেখতেই পাচ্ছ কি শুধু হার্ট মতন দেখতে। এখন গুড ডে বিস্কুটের চেয়ে এই বিস্কুটটা ভালোই খেতে। আগে তো গুড ডে বিস্কুটটা খুবই সুন্দর খেতে ছিল, আর এখন 50-50 একটা বিস্কুট ছিল, ওটা খুবই সুন্দর খেতে। ওর মধ্যে পুরো প্রচুর বাটার আর বাদাম দেওয়া আছে। তারপরে এই যে শিব ঠাকুরকে দেখতে পাচ্ছ, তারপরে আমার এইদিকে হয়ে গেছিলো। আর তারপরে শিব ঠাকুরকে দর্শন করে নিলাম। এখানে অনেক কিছুই মনের আর কি কামনা জানিয়েছিলাম, আমি এমনি পুজোও দিয়েছিলাম। আর যখন ঘাড়ের বেলা হয়েছিল, ঘাড়ে যন্ত্রণা, তখন এইখানে আর কি ঠাকুরকে আমি জানিয়েছিলাম। বলতে গেলে শিব ঠাকুর তো সবারই বলতে গেলে ভক্ত। আর তারপরে এদিকে বলতে গেলে একটা 10টা 15 ট্রেন ছিল, সেটা আমি পাইনি, আর তখন ওখানে আমি ছিলাম। আর আরেকটু তাড়াতাড়ি করলে হয়তো স্টেশন অবধি যেতে পারতাম, কিন্তু ট্রেনে উঠতে পারতাম না। তারপরে 11:52 ট্রেন ছিল। তারপরে বলতে গেলে 11:52 ট্রেনে উঠেছিলাম, তখন 2 মিনিট এতেই আমি আর কি বলতে বাকি ছিল, তখনও উঠেছিলাম। তারপরে এদিকে ঘর থেকে তখন ঘরে এলাম 1টার সময়। তারপরে ওই একটা বিস্কুট কিনেছিলাম, গুড ডে বিস্কুট। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, এটা আমার শনিবারের ভিডিও। আর তারপরে এদিকে আলু চচ্চড়ি, ডিম ভাজা, রুটি করেছিলাম। তো হাজব্যান্ড খেয়েও কাজে চলে গিয়েছিল, আর একটু একটু করে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে রাত্রেবেলা এনেছিল হাজব্যান্ড। বলতে গেলে দেখতে পাচ্ছ, এখনই বলতে গেলে এডিট করছি, জিভে জল চলে আসছে। আর কাঁধে কাঁধে ফুচকা খেতে ভালোবাসো তারা কমেন্ট করে জানিও। আমার তো ফুচকা ভালোই লাগে, মানে মোটামুটি খুব একটা আর কি 10টার বেশি আমি খেতে পারি না, মানে 6টা ঠিক আছে। মানে 10টা কখনো আমি সেই অনুযায়ী খাওয়া হয় না। আগে তো ফুচকা খেতামই না, তো আমার একটা ফ্রেন্ড শিখিয়েছিল, তারপর আমার মাও খেত না, তোমাদেরকে ভিডিওতেও আমি বলেছিলাম। তাও মা এখন তাও খেতে শিখেছে, আমিও বলতে গেলে খেতে শিখেছি। আর চুরমুরটাও বেশ ভালো লাগে। আর দেখবে অনেকে দেখবে যখন ঝাল খায় না, কিন্তু ফুচকার ঝাল খেয়ে নেবে, যেমন আমার বোন। হ্যাঁ, এমনি ঝাল খেতে চাইবে না। বাচ্চারা আমি দেখেছি যে জিনিসগুলো পছন্দ করে না, তুমি যতই ঝাল দিয়ে দাও না কেন, ততই দেখবে ওরা বলবে না যে ঝাল, ওরা ঠিক খেয়ে নেবে। কিন্তু আর যে জিনিসটা ওরা খেতে পছন্দ করে না, তোমরা বলতে গেলে একটুখানি ঝাল দিলেই না, সেটা বলবে বাপরে বাপ কত ঝাল কত ঝাল। তো ফুচকাটা ভালোই টেস্টি বানিয়েছিল। তো আমি খাচ্ছি এখন, তোমরা রিয়াকশন দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের হসপিটালের গল্পটা শেয়ার করি। বলতে গেলে তো আমি সেদিনকে তাড়াতাড়ি উঠেছিলাম, তো 4টার সময় উঠেছিলাম। উঠে তারপরে সমস্ত কিছু কাজ বাজ সেরে মোটামুটি তারপরে গিয়েছিলাম। বলতে গেলে বললাম তো যে 5টার সময় লোকাল ছিল, সেটা আমি উঠতে পারিনি। তো 5:52 লোকালটায় উঠেছিলাম। উঠে তারপর দেখলে অনেকটাই কুয়াশা ছিল, তাও আর কি বলতে গেলে আমি একটু সোয়েটার পাতলা আর মাথা চাপা দিয়ে গেছিলাম, না যেহেতু ঠান্ডা গরম লেগে যাবে, তো সেই জন্য। তবে ওখানে গিয়ে প্রায় 10টার সময় আর কি ইঞ্জেকশন দিয়ে ব্লাড টেস্ট করে আর কি বেরিয়েছিলাম। আর ভেবেছিলাম একটু ঘরটা একটু দেরি করলে ঢুকলেও কোনো ব্যাপার নয়, একটুখানি এদিক ওদিক ঘুরতাম বা যাই হোক দেখতাম সবসময়। যাই হোক, তারপরে এদিকে কীভাবে ঘরে আসার জন্য ছটফট করছি যে কখন ঘরে আসবো। আর আমি না এদিক ওদিক কোনো জায়গা যেতে পারি না বা কিছু করতে পারি না, তার জন্য আর কি তাড়াতাড়ি করে ঘরেও চলে এলাম। তারপরে এটা হচ্ছে রোববারের ভিডিও। আর তো রোববারে চিকেন করা হয়নি, তো রোববারে বলতে গেলে হাজবেন্ড কাজে গিয়েছিল, তো ওর কাজ ছিল। আর ওর বলতে গেলে উনি যেদিনকে ছিল 3 তারিখ, মানে 3 তারিখের ছুটিটা ওরা রোববারে মেকআপ করিয়ে নিয়েছে। আর ওদের তারপরের দিন বলতে গেলে বুধবার ছিল, ওদের তো হোলির দিন তো ছুটি থাকেই। মানে ওদের হোলি আর বাঙালিদের দোল আর হিন্দুস্তানিদের হোলি।
তো যাই হোক রোববার কাজ ছিল, আর এদিকে ও বলছিল রাত্রেবেলা চিকেন আনবো। তারপর আমি বলছি না, তাকে আনতে হবে না, দেখো তোমার এমনি পয়সা করে নেই, দরকার নেই, সবসময় নিয়ে করো, তো দরকার নেই। তারপরে এদিকে বানিয়েছিলাম বলতে গেলে যা যা বেসিক মশলা আছে সমস্ত কিছু আর কি দিয়েছিলাম। আর এদিকে প্রথমে আলুটা ভেজে তুলে রেখেছিলাম, তারপর টমেটোটা ভেজে নিয়েছিলাম। ভেজে এদিকে আদা রসুন পেঁয়াজ হলুদ লঙ্কা একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, ধনে জিরে দিয়ে ভালো করে কষিয়ে, আর কষানোর উপরে ডিপেন্ড করে রান্না, তুমি যত ভালো করে কষতে পারবে তত তোমার রান্না ভালো হবে। তা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে এইদিকে আর জল দিয়ে ভালো করে, তারপরে এদিকে আলুটা দিয়েছিলাম, তারপর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, আর যে বাটি ধোয়া জলটাই আর কি বলতে বাটির মধ্যে আলুটা রেখেছিলাম তার মধ্যে আর কি ওর মধ্যে ভালো করে জল দিয়ে, আর সেই জল মানে তেলটা লেগে থাকবে কেন বাটির মধ্যে, ওর মধ্যে ভালো করে একটুখানি জল দিয়ে ভালো করে বুলিয়ে আর ওর মধ্যে আর কি জলটা দিয়ে দেওয়া। আর কি বলতো রান্না যখন করবো গরম জল দিলে সব থেকে আরও টেস্টটা ভালো হয়, আর তাতে রান্নাটাও হয়ে যায় বলতে গেলে। আর তোমরা গরম জল দেবে, দেখবে আরও ভালো। তো এটাও তোমাদের একটা টিপস বলে দিলাম, যখনই রান্না করবে জল দেওয়ার টাইমে গরম জল দেবে। তারপরে এদিকে রান্নাটা হয়েও গিয়েছিলো। আর এটা বলতে গেলে তারপরে মা এদিকে বলতে গেলে কুলেখাড়া পাঠিয়েছিল, আর এদিকে লেবুগুলো ছিল, লেবু আনা হয়েছিল, তো এগুলো খাওয়া হয়নি। তো যাই হোক মা দেখলেও আর কি মুখ করবে যে খায়নি, এগুলো খেতে হবে। আসলে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম তো প্রবলেমের জন্য আর কি খাওয়া হয়নি। আর তারপরে এইদিকে হাজবেন্ড এনেছিল বলতে গেলে সন্দেশ আর একটা সোনপাপড়ি। আর এটা হচ্ছে তারও সোমবারের ভিডিও। তো তোমাদের সকলকে আবার জানাই গুড মর্নিং। এদিকে ডাল ছিল আর ডিম সেদ্ধ। আর প্রেসার কুকারটা করলে না ডিমটা কম জল দিলে না সে কীরকম ছিটকে যায়, আর ভাতের সাথে দিলে ভালোই হয়, আবার বেশি জল দিলে প্রেসার কুকারে তবে যদি ডিমটা ভালো আর কি হয়। তারপর ডিম ভাজা ছিল, ভাত ছিল, আর এইদিকে ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিলাম আর ডিম ভেজেছিলাম। তারপর হাজবেন্ড এদিকে খেয়ে দিয়ে চলে গেল। আর এরা হচ্ছে তোমার রাত্রেবেলা তখন হাজবেন্ড আর কি এনেছিল বলতেছে, যেগুলো আমি তো বলেছিলাম মুদিখানা দোকান বলতে গেলে এখন সাপ্তাহিক বাজার সপ্তাহে তুলছি। তোমরা সাপ্তাহিক বাজার সপ্তাহে তুললে তোমাদের কী বলো তো অনেকটাই আর কি পয়সা সঞ্চয় হবে। তোমরা এইভাবে পয়সা সঞ্চয় করতে পারো। তোমাদের যখন যেটা দরকার তোমরা সেটাই আনবে, বেশিও মানে তখন দেখবে যেটা দরকার তোমরা তো নিশ্চয়ই সেটাই আনবে, এক্সট্রা কিছু আনবে না। আমাদের মাসের বাজারটা করলে কী হয় বলো তো, এক্সট্রাও আনা হয়ে যায়, আবার অনেক নষ্ট হয়ে যায়, পোকা টোকা হয়ে যায়। তারপর এদিকে চাল 2 রকম, চানাচুর, তেল, ময়দা, আটা ময়দা, 2টো পাঁপড়, আর এইদিকে আলু আর পেঁয়াজ ছিল। তো যেগুলো দরকার সেগুলোই এনেছিলাম। তোমরা এইভাবে করবে, দেখবে তোমাদের অনেক টাকা মানে সঞ্চয় হবে, তোমরা সেটা দিয়ে অন্য কিছু কিনতেও পারো। আবার এটা হচ্ছে তারও নেক্সট দিনের ভিডিও। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো খাবারে যা যা ছিল তোমরা মঙ্গলবারে করেছিলাম চিচিং আলু পোস্ত, আর আমার জন্য ডিম ভাজা আর পরোটা। মঙ্গলবার রাত্রেবেলা ফোন নিয়ে এনেছিল, আজকে বুধবার, আজকে রান্না হয়েছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।